যুদ্ধ থেমে গেলেও লড়াইটা যেন থেমে নেই ইরান ও ইসরায়েলের। টানা ১২ দিনের হামলা পাল্টা হামলার পর দুই দেশের মধ্যে চলছে যুদ্ধবিরতি। সেই সুযোগে দুই দেশই নিজেদের শক্তি যেমন বাড়িয়ে নিচ্ছে, তেমনি আড়াল করার চেষ্টা করছে দুর্বলতাও। যুদ্ধ ময়দান থেকে বেরিয়ে যেন নতুন এক লড়াই নেমেছে দেশ দুটি। যুদ্ধবিরতিটাকে কে কার চেয়ে বেশি কাজে লাগাতে পারে সেটা নিশ্চিতে মরিয়া হয়ে উঠেছে তারা। যুদ্ধের ময়দানের মতো এখানেও চমকে দিচ্ছে ইরান। চীনের সহায়তায় হয়ে উঠছে অপ্রতিরোধ্য এক শক্তি। নিজেদের রাডারে যুদ্ধ করেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও গড়ে তুলেছে ইরান। শুধু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নয়, ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার মতো অস্ত্র তেহরানের কাছে পৌঁছে দিয়েছে চীন। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, চীনের কাছে তেল সরবরাহের বিনিময়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা সিস্টেম HQ-9 পেয়েছে আয়াতুল্লাহ খামেনির ইরান। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর সেটার উদাহরণ টানতে গিয়ে ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতকে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি। ভারতের ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা আটকানোর জন্য পাকিস্তানের সেনাবাহিনীকেও একই ধরনের HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছিল চীন। এরপর কি ঘটেছে সেটা তো সবারই জানা। যুদ্ধের ময়দানে কখনোই ভূপাতিত না হওয়া রাফাল যুদ্ধ বিমানকেও ধ্বংস করে দিয়েছিল চীনের এই এয়ার ডিফেন্স সিস্টেম। জানা গেছে ১০০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত সুরক্ষা দিতে পারে HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমটি। চীনের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে AESA রাডার এবং ১৪ ম্যাক ক্ষেপণাস্ত্র, যা শব্দের চেয়ে ১৪ গুণ বেশি গতিবেগ সম্পন্ন। তবে শুধু HQ-9 নয়, LY-80 ও LY-81E নামের আলাদা দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ইরানের হাতে তুলে দিয়েছে বেইজিং। তবে সেখানেই শেষ নয়, তেহরানকে অত্যাধুনিক Z-10C যুদ্ধ বিমানও দিচ্ছে চীন। সম্প্রতি ব্রিক্স সম্মেলনে ইরানে ইসরায়েলের হামলাকে অবৈধ বলে ঘোষণা দিয়েছে শি জিনপিং। চীন জানিয়েছে, আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে ইসরায়েল এবং তাদের এই আচরণ মেনে নেওয়া যায় না। এরপর পরপরই জানা গেছে, শুধু সমর্থনে সীমাবদ্ধ না থেকে এবার ইরানকে শক্তি সঞ্চারের বাস্তব পদক্ষেপ নিচ্ছে বেইজিং, দিচ্ছে Z-10C যুদ্ধবিমান। এর বাহিরে চীনের আরও সহায়তা পাচ্ছে ইরান, কিন্তু সেগুলো গোপনীয় রাখতেই পছন্দ করছে দুই দেশই। ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইসরায়েলের সঙ্গে মুখোমুখি হওয়ার পর নতুন করে আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে ইরান। সেই পরিকল্পনার বড় অংশ জুড়ে রয়েছে চীনের তৈরি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম ও চতুর্থ প্লাস জেনারেশনের Z-10C যুদ্ধবিমান। বহুমুখী এই যুদ্ধবিমান আকাশ যুদ্ধের পাশাপাশি স্থলভাগ ও ইলেকট্রনিক যুদ্ধে কার্যকরভাবে ব্যবহারের জন্য সুপরিচিত। চেংদু এরোস্পেস কর্পোরেশন কর্তৃক নির্মিত এই জেটকে অনেকে শক্তিশালী ড্রাগন নামে অভিহিত করে থাকেন। ইরান ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই তেহরানের পাশে ছিল চীন। যুদ্ধ চলাকালীন সময়েও জানা গিয়েছিল কার্গো বিমানে করে সহায়তা পৌঁছে দিয়েছিল দেশটি। তবে সেই কার্গো বিমানে কি ছিল সেটা অবশ্য অজানায় থেকে গেছে সবার, যদিও এবার আর গোপনীয়ভাবে নয়, অনেকটা ঢাকঢোল পিটিয়েই চীনের সহযোগিতা নিচ্ছে ইরান। তবে ইরানে চীনের এই সহযোগিতাকে অনেকেই মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার শুরু হিসেবে দেখছেন। ইরান কি তবে আরও বড় পরিসরে যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে? এর মধ্যেই কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।